নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পায়েস। কম বেশি সকলের বাড়িতেই সারা বছর বিভিন্ন পুজো পার্বণে কিংবা কোনো রকম অনুষ্ঠানে পায়েস রান্না করা হয়। তবে শীতের সময়ে নলেন গুড়ের পায়েসের স্বাদই আলাদা। খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েস সকলেই খুব ভালো বানাতে পারে। তবে আমি কিভাবে খুবই অল্প সময়ে নলেন গুড়ের পায়েস রান্না করে থাকি সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটি। পায়েস রান্না করার জন্য নিয়েছি 700 ml দুধ। আমি এখানে দুধটা একটু জাল দিয়ে নিয়েছি। আমি এখানে আমল তাজা টোন্ড মিল্ক নিয়েছি। 1.5 মুঠো গোবিন্দভোগ চাল। চাল ভালো করে বেছে পরিষ্কার করে একবার জল দিয়ে ধুয়ে এর মধ্যে 1 চামচ ঘি মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এইভাবে চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে ঘি মাখিয়ে রেখে দিলে চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুধটা গরম করে নেব। আমি এখানে আগে দুধটা জাল দিয়ে নিয়েছি, তাই দুধটা ফেনা আসা পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। দুধ ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর থেকে 4 হাতা দুধ একটা বাটিতে তুলে নেব। দুধে ফেনা আসতে শুরু করেছে। এখন ভালো করে ফেনা আসতে দেব। তারপর ধুয়ে রাখা চালগুলি আমি দিয়ে দেব। চুলার ফ্লেমটা লোতে রেখে চালগুলি আমি দিয়ে দিচ্ছি। চালগুলি দেওয়ার পর ভালো করে নেড়ে দিতে হবে আর চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। চালগুলি দিয়ে একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 2টো তেজপাতা। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে এভাবে নেড়ে দেব। চাল ধুয়ে ঘি মাখিয়ে যদি 10 মিনিট রেখে দেওয়া যায় তাহলে পায়েস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দুধে চাল দেওয়ার পর যে দলা পাকিয়ে যায় ওইভাবে আর দলা পাকাবে না, চাল খুব ঝরঝরে থাকবে। আর অপর দিকে দুধটা যে রেখেছিলাম দুধটা একটু ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নেব। পায়েসে যদি এইভাবে গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে পায়েসের স্বাদ আরও বেড়ে যাবে। দেখুন অপর দিকে চাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে। 1 লিটার দুধের জন্য 2 মুঠো চাল দিতে হয়। ওজন হিসেবে 2 মুঠো চাল 50 গ্রাম হয় আর 500 ml দুধের জন্য 1 মুঠো চাল দিতে হয়। আমি এখানে 700 ml দুধ নিয়েছি, তাই আমি 1.5 মুঠো চাল দিয়েছি। লো ফ্লেমে কিছুক্ষণ জাল করার পর দেখুন চাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে গুলিয়ে নেওয়া দুধটা। গুলে নেওয়া দুধটা দেওয়ার পর এভাবে চুলার ফ্লেমটা লোতে রেখেই আমি অনবরত নাড়ব। চালগুলি আরও অনেকটাই সেদ্ধ হবে, তাই চুলার ফ্লেমটা লোতে রেখেই এভাবে সেদ্ধ করে নেব। চুলার ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চাল সেদ্ধ হবে না ঠিক করে। পায়েসটা রান্না হতে হতে আমি অপর দিকে কিছু কিশমিশ আর কাজু বাদাম ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আর এদিকে পায়েসের চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে নেওয়া কিশমিশ আর কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি। সবগুলি কাজু বাদাম আর কিশমিশ আমি দিইনি, এগুলি পরে দেব। পায়েস অনেকটাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নলেন গুড় বা খেজুর গুড়। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে গুড়ের পরিমাণটা দিয়ে দেবেন। লো ফ্লেমে আস্তে আস্তে জাল করতে করতে গুড়টাও গলে যাবে আর চালটাও একদম সুসেদ্ধ হয়ে যাবে। দেখুন গুড় গলে গেছে আর পায়েসটাও আমাদের মোটামুটি হয়ে এসছে। পায়েসের ঘনত্বটা একদম ঠিক আছে। ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি চালটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন চালটা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে তারপর সার্ভ করব। খুবই অল্প সময়ে সুস্বাদু নলেন গুড়ের পায়েসের রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন
এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।